সেদিন না থালা বাসন ধোয়ার জন্য ভীম দিলাম, এত তাড়াতাড়ি ভীম কেমনে শেষ হইলো? আম্মা, প্রতিদিন 3 বেলা থালা বাসন মাজলে তো শেষ হবেই। শুধু ভীম ঘষলে হয় না, থালা বাসন তো ঠিক মতন ধুইতে পারো না, থালা বাসন গায়ে তেল চ্যাট চ্যাট করে, কাজের কাম তো কিছুই পারো না। এই বউ, সেদিন না কুটা ভরা হুইলের গুঁড়ো দিলাম, এখন দেখছি অর্ধেক শেষ হয়ে গেল। এত গুঁড়া কেমনে শেষ হইলো? প্রতিদিন কাপড় ধুইলে তো শেষ হবেই। প্রতিদিন ধুইতে হয় সেটা নাই বুঝলাম, তাই বলে তুমি ভাতের মতন হুইলের গুঁড়া শেষ করবে? তুমি কাপড় ধুইলে তো একটু ময়লা উঠে না, ওইভাবে ময়লা কাপড়ে থেকে যায়। শুধু তো জানো অপচয় করতে, আর তো কিছুই জানো না। এই বউ, তোমাকে না 1 বোতল তেল দিলাম রান্না করার জন্য, এখন এতটুকু তেল আছে কেন? আম্মা, প্রতিদিন সকাল দুপুর রান্না করলে তো শেষ হবেই, আর সেদিন না পিঠা বানাইলাম, এই জন্য শেষ হয়েছে। মাগনা পাও তো, এই জন্য ইচ্ছা মতো ঢেলে রান্না করো। তেল কি বাপের বাড়ির থেকে নিয়ে আসো নাকি যে এমন ভাবে খরচ করো? আমার বাড়িতে সবকিছু হিসাব করে খরচ করা লাগবে, যদি তা না পারো তাহলে বাপের বাড়ি থেকে নিয়ে আসা লাগবে। এমনিতে তো কাজ কাম ঠিক মতন করতে পারো না, শুধু পারো অপচয় করতে। ওই যে কথায় আছে না, দেখতে নারীতে চলন বাঁকা, যাকে ভালো লাগে না তার কোনো কিছুই ভালো লাগে না। আপনার সারাদিনের কাজ হইলো বসে বসে হুকুম করা আর আমার কাজের ভুল ধরা। ছেলে বিয়ে দিয়ে যদি বউর সাথে এমন ব্যবহার করবেন, তাহলে ছেলে বিয়ে দিয়েছিলেন কেন? আমার কাজ যদি আপনার পছন্দ না হয়, মন মতো না হয়, তাহলে বাড়িতে একটা দাসী রেখে দেন। আমি বুঝি না আপনাদের মতন শাশুড়িরা ছেলে বিয়ে দেয় কেন, বাড়িতে তো একটা দাসী রাখলেই পারেন।